আসসালামু আলাইকুম। আমি সোহান হোসেন আছি আপনাদের সাথে। আমি দেখাবো এখন 35টি ইসেনশিয়াল কিবোর্ড শর্টকাট টেকনিক যেগুলো মাইক্রোসফট অফিসে ব্যবহার করা হয়। কন্ট্রোল+C কপি করার জন্য ব্যবহার করা হয়। কোনো একটা টেক্সটকে কপি করতে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নেব কন্ট্রোল+C দিয়ে। এরপরে কন্ট্রোল+V এটা পেস্ট করার জন্য ব্যবহার করা হয়। যে টেক্সটটা আমরা কন্ট্রোল+C এর মাধ্যমে কপি করছি, এখন সেই টেক্সটটা কন্ট্রোল+V এর মাধ্যমে পেস্ট করা যায়। কাট করার জন্য কন্ট্রোল+X প্রেস করতে হবে। কোনো একটা টেক্সটকে কাট করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট এই অংশটুকু কাট করতে চাচ্ছি, কাট অর্থ কেটে নেওয়া। কন্ট্রোল+X করলাম, তাহলে আমাদের কাট হয়ে গেল। এরপরে কাট করা অংশটুকু পেস্ট করার জন্য আমাদের কন্ট্রোল+V প্রেস করতে হবে, তাহলে আমাদের কিবোর্ড শর্টকাট কাট করছিলাম কন্ট্রোল+X এর মাধ্যমে, এখন কন্ট্রোল+V এর মাধ্যমে আমাদের কাট করা অংশ পেস্ট করলাম। এরপর আছে কন্ট্রোল+Z, এটা আন্ডো টাইপের জন্য ব্যবহার করা হয়। আমরা কোনো একটা টাইপ যদি ভুলবশত কেটে ফেলা দিই, মুছে ফেলা দিই, এটাকে আমরা পুনরায় ফিরে পেতে পারি কীভাবে? কন্ট্রোল+Z প্রেস করে। এরপরে আছে আমাদের কোনো একটা অংশ ভুল করে কেটে ফেলছি, এখন আছে আমাদের কন্ট্রোল+Z এর মাধ্যমে ফেরত পেতে পারি। আবার আছে আমরা পূর্বের অবস্থায় যাওয়ার জন্য কী করতে পারি? কন্ট্রোল+Y প্রেস করে আমাদের রিপিট টাইপিং, কন্ট্রোল+Y প্রেস করলাম, তাহলে আমাদের আবার সেই পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায়। এরপরে প্রিন্ট, কন্ট্রোল+P প্রেস করে আমরা প্রিন্ট করতে পারি। কন্ট্রোল+P কিবোর্ড থেকে প্রেস করলাম, তাহলে আমাদের প্রিন্ট দেখাচ্ছে অপশন। আমাদের এখানে প্রিন্টের করার জন্য বিভিন্ন রকম অপশন আছে, এগুলো ভবিষ্যতে জানানো হবে, কিন্তু আমরা এখন জেনে নিই কন্ট্রোল+P প্রেস করে আমরা কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট করতে পারি। এরপর আছে যে ওপেন, কন্ট্রোল+O প্রেস করে আমরা ওপেন করতে পারি, কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে পারি যেটা আমরা রিসেন্টলি ওপেন করেছিলাম। কন্ট্রোল+O কিবোর্ড থেকে প্রেস করলাম, আমাদের দেখাচ্ছে এখানে যে ফাইলগুলো আমরা আগে ওপেন করেছিলাম কিছু দিন আগে হোক বা কিছু সময় আগে হোক, সেগুলো আমরা এখান থেকে পুনরায় ওপেন করতে পারি এখানে ক্লিক করে। এরপর আছে যে কন্ট্রোল+S, কোন একটা ফাইলকে সেভ করার জন্য কন্ট্রোল+S প্রেস করতে হবে, তাহলে আমরা এই ফাইলটা সেভ করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল+S প্রেস করলে সেভ হয়ে যায়। আমরা কোনো কিছু একটা পরিবর্তন যদি করে নিই, এরপর আমাদের কন্ট্রোল+S করলে সেভ হয়ে যাবে। এরপর আছে যে কন্ট্রোল+A, এটা হলো আমাদের ডকুমেন্টের সব লেখাকে সিলেক্ট করতে কন্ট্রোল+A বা সিলেক্ট অল এর জন্য কন্ট্রোল+A ব্যবহার করা হয়। কন্ট্রোল কিবোর্ড থেকে A প্রেস করলাম, তাহলে আমাদের সব লেখা সিলেক্ট হয়ে গেল। এরপর আছে কন্ট্রোল+N, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কন্ট্রোল+N ব্যবহার করি খুব দ্রুত। কিবোর্ড থেকে কন্ট্রোল+N যদি প্রেস করে, তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমাদের এটা আছে আলাদা, আর নতুন একটা ডকুমেন্ট একদম নতুন, সেটা ওপেন হয়ে গেছে কন্ট্রোল+N প্রেস করে। এরপরে কন্ট্রোল+Shift+C, এটা হলো আমাদের কপি ফরম্যাট পেইন্টার। আমাদের কোনো একটা লেখার অনুরূপ আর একটি লেখা যদি আমরা করতে চাই, আমরা এটা ব্যবহার করি কপি ফরম্যাট পেইন্টারটা। এই জন্য আমাদের আছে যে লেখাটাকে সিলেক্ট করে নেব কন্ট্রোল+Shift+C দিয়ে, আমাদের আছে যে কপি করে নিলাম ফরম্যাট পেইন্টারটাকে। আমরা যদি এই লেখাটাকে, নিচের এই লেখাটাকে কিবোর্ড শর্টকাট এই লেখাটা যদি আমরা আগের এই লেখার মতো করতে চাই, তাহলে আমরা কী করতে হবে?
যেহেতু আমরা আগেই কপি করে নিলাম ফরম্যাট পেইন্টারটা, এরপর আমাদের এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এবং ভি প্রেস করলে আগেরটার মতো হয়ে গেল। এটা হলো আমাদের পেস্ট ফরম্যাট পেইন্টার হয়ে গেল। এরপরে কন্ট্রোল শিফট এফ, এটা হলো সিলেক্ট টেক্সট ফন্ট। আমাদের লেখার যে ফন্ট আছে সেটাকে সিলেক্ট করতে আমাদের হচ্ছে যে এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম। এখন কী অবস্থায় আছে, এখানে আছে ক্যালিবেরি আছে। এটাকে আমরা আছে যে কিবোর্ডের থেকে কন্ট্রোল শিফট এফ যদি প্রেস করি তাহলে আমাদের এখানে চলে আসছে বিভিন্ন রকম ফন্ট। এখানে বিভিন্ন রকম ফন্ট আছে। আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে ওকে করলাম, কন্ট্রোল শিফট, এরপরে আমাদের কী করতে হবে, এফ প্রেস করতে হবে, তাহলে আমাদের ফন্ট চলে আসছে। এরপর আমাদের ফন্টের এখানে আছে যে বোল্ড করে নিতে পারি। এরপরে আমাদের আছে যে ফন্ট, এখানে বিভিন্ন রকম ফন্ট আছে। এই ফন্টগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি খুব দ্রুত কিবোর্ড থেকে। তারপরে আমরা আছে যে একটু বোল্ড করে দিলাম, তাহলে আমাদের পরিবর্তন হয়েছে কিছুটা। আগে কিন্তু এরকম ছিল, এখন হলো আমাদের কন্ট্রোল শিফট এফ এর মাধ্যমে ফন্টটা চেঞ্জ করে নেওয়া হয়েছে। এখন কি ফন্ট হয়ে গেছে, এখন দেখা যায় বুক প্যান্ট ওল্ড স্টাইল। এরপর আছে আমাদের আছে কন্ট্রোল শিফট পি, এটা হলো টেক্সট ফন্ট সাইজ। আমাদের কোনো একটা লেখাকে বড় অথবা ছোট সাইজ করতে আমাদের আছে যে টেক্সট ফন্ট সাইজ ব্যবহার করা হয়। আমরা সিলেক্ট করে নিলাম এই অংশটা। এরপরে আছে কন্ট্রোল শিফট যদি পি প্রেস করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে ফন্টের সাইজ বর্তমানে আমাদের 14 আছে। আমরা কিন্তু এখান থেকে সে ম্যানুয়ালি টাইপ করে বৃদ্ধি করে নিতে পারি। এখানে 14, আমরা যদি 18 দিই তাহলে কত হয় দেখি। 18 দিয়ে ওকে প্রেস করে দিই, তাহলে কিন্তু বড় হয়ে গেছে। আমার আগে ছিল এরকম, এখন কিন্তু বৃদ্ধি পাইছে, বড় হয়ে গেছে। এরপর আছে কন্ট্রোল শিফট বড় চিহ্নটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ। আমার লেখার সাইজটাকে যদি বড় করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমার লেখাটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আছে যে কন্ট্রোল শিফট এবং কিবোর্ড থেকে যে বড় চিহ্নটা যদি ব্যবহার করি তাহলে আমাদের লেখা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। যতবার এটা ধরে রেখে আমরা প্রেস করবো ততবার বড় হচ্ছে। এরপরে আছে আমাদের কন্ট্রোল শিফট এর ছোটো চিহ্ন, ডিক্রিজ ফন্ট সাইজ। কোনো একটা লেখার সাইজটাকে আরও ছোটো করতে চাই তাহলে আমাদের লেখাটাকে সিলেক্ট করে নেব। এরপরে কন্ট্রোল শিফট এই কিবোর্ড থেকে ছোটো চিহ্ন যদি করি তাহলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লেখাটা ছোট হয়ে যাচ্ছে। এরপরে আছে যে কন্ট্রোল প্লাস বি, এটা কোনো একটা লেখাকে মোটা করতে আমাদের আছে বোল্ড ব্যবহার করা হয়। লেখা টেক্সটটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে কন্ট্রোল বি যদি প্রেস করি তাহলে আমার লেখাটা মোটা হয়ে গেছে। এরপর আছে ইতালিক, কন্ট্রোল আই দিয়ে আমরা কিন্তু কোনো একটা লেখাকে ইতালিক বা বাঁকা করতে পারি। লেখাটাকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল আই প্রেস করলাম, লেখাটা বাঁকা হয়ে গেছে। এরপরে আমরা যদি পূর্বের অবস্থা ফেরত পেতে চাই তাহলে কন্ট্রোল সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল পর আবার যদি আই প্রেস করি তাহলে কি আবার পূর্বের অবস্থা ফেরত যাবে। আবার কন্ট্রোল আই দিলে আগের সেই ইতালিক হয়ে যাবে। একইভাবে বোল্ড করার ক্ষেত্রে আপনার কোনো একটা লেখাকে বোল্ড করে ফেলছেন, আবার পূর্বাবস্থা ফেরত যখন কী করতে হবে, কন্ট্রোলতে আবার বি প্রেস করলে কিন্তু আবার বোল্ড থেকে মুছে যেয়ে আবার পূর্বের অবস্থা ফিরে যাবে। আবার কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হয়ে যাবে। এরপর এসেছে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ যদি প্রেস করা হয় তাহলে আন্ডারলাইন হবে, কোনো একটা লেখার নিচে আর একটা দাগ হবে। লেখাটাকে সিলেক্ট করে নিলাম, এরপরে আমরা কন্ট্রোল ইউ প্রেস করলাম, তাহলে লেখাটা নিচেই একটা দাগ চলে আসছে। এরপর আছে যে কন্ট্রোল প্লাস আমাদের আছে ইকুয়াল চিহ্ন সাবস্ক্রিপ্ট জন্য ব্যবহার করা হয়। কোনো একটা লেখার নিচেই আরেকটা লেখা দেখানোর জন্য আমাদের
সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এটা বিশেষ করে ম্যাথের বিভিন্ন রকম ইকুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে মানে H2SO4, এখানে H2 এর নিচেই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে লেখা হয়। আপনাদের দেখাই এখানে যে ইসেনশিয়াল, এই ইসেনশিয়ালের এলটা আমরা যদি একটু নিচে করে দেখাতে চাই তাহলে আমাদের আছে যে কন্ট্রোল, না এটা তো সুপারস্ক্রিপ্ট চলে গেল, কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলে পরে আমাদের সাবস্ক্রিপ্ট হবে এল। এখানে যে এল অংশটাকে আমাদের কন্ট্রোল প্লাস আমাদের কি দেব হচ্ছে ইকুয়াল চিহ্ন, তাহলে এলটা আমাদের কি সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, মানে নিচে দেখাচ্ছে। আমাদের এরকম যদি দেখাতে চাই এই H2SO4, এখানে আছে সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো আমাদের লেখার জন্য আমাদের এটা H2টা নিচে লেখা হয়। এটার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলে আমাদের নিচে হয়ে গেল। এরপরে আছে আমাদের SO4 এর সালফিউরিক অ্যাসিডের 4টা নিচে থাকে, কন্ট্রোল প্লাস ইকুয়াল চিহ্ন দিলে আমাদের নিচে হয়ে গেল। বিভিন্ন রকম কেমিক্যালের লেখার ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করা হয় এবং বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে সুপারস্ক্রিপ্ট হলো কোনো একটা লেখার উপরে আরেকটা লেখা দেখানোর জন্য ব্যবহার করা হয়। এটা ম্যাথে বিভিন্ন রকম ইকুয়েশনে ব্যবহার করা হয়, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা যদি আসছে যে এখানে এ স্কয়ার আকার দেখাতে চাইলে কী করতে হবে, আমাদের এই লেখাটাকে 2টাকে সিলেক্ট করে আমাদের হচ্ছে যে কন্ট্রোল শিফট এবং প্লাস দিতে হবে। কন্ট্রোল শিফট এবং প্লাস দিলে পারে বড় হয়ে যাবে। কন্ট্রোল শিফট কন্ট্রোল আছে আমাদের কি কন্ট্রোল প্লাস কন্ট্রোল শিফট এবং প্লাস দিতে হবে, এই হয়ে গেছে। এরপরে আছে 2ab প্লাস b স্কয়ারে কন্ট্রোল শিফট এবং আছে প্লাস দিলে পারে বড় হয়ে যাবে। এখানেও আমাদের এখানে অপশন আছে কন্ট্রোল শিফট, এটা দিলে বড় হয়ে যায়। কন্ট্রোল শিফট এবং প্লাস। এরপর আছে আমাদের যদি এখানে দেখাতে চাই এলটা যদি আমরা উপরে দেখাতে চাই একটু, তাহলে কন্ট্রোল শিফট যদি আমরা প্লাস দিই তাহলে উপরে হবে। এই যে এখানেও অপশন কিন্তু আছে, এটা কন্ট্রোল শিফট প্লাস, তাহলে কিন্তু যে উপরে দেখাচ্ছে। এরপর আছে যে কন্ট্রোল প্লাস এল, এটা হলো লেফট অ্যালাইন, মানে বাম দিকে যদি লেখা দেখাতে চাই তাহলে আমাদের কন্ট্রোল এল করলে আমাদের কিন্তু বাম দিকে দেখাবে। এটা অলরেডি আছে, বাম দিকে আছে এল, এটা বাম দিকে আছে। আমরা যদি এরকম সরানিয়ে কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল এল দিলে পারে কন্ট্রোল এল দিলে পরে আমাদের কোনো একটা লেখাকে লেফট অ্যালাইন করতে কন্ট্রোল এল ব্যবহার করা হয়। এরপরে রাইট অ্যালাইন, মানে আমাদের লেখাটাকে যে ডান দিকে নিতে চাই তাহলে আমাদের আছে যে কন্ট্রোল আর যদি প্রেস করলাম তাহলে আমাদের লেখাটা হলো ডান দিকে কিন্তু সরে যাচ্ছে। এরপর আছে যে সেন্টার অ্যালাইন, কন্ট্রোল ই করলে আমাদের প্রেস করলে কিন্তু সেন্টার অ্যালাইন হবে। আমরা যদি এটা সিলেক্ট করে নিলাম, আমাদের আছে যে কন্ট্রোল প্রেস করলে আমাদের কিন্তু এই লেখাটা আমাদের পেজের একদম মাঝ বরাবর চলে আসছে। এরপর আছে জাস্টিফাই, কন্ট্রোল যে প্রেস করলে জাস্টিফাই হবে। আমাদের আছে যে লেখাটাকে আমরা এই তিনটাকে সিলেক্ট করে নিলাম, এই তিনটা লাইনটাকে। এরপর আমাদের আছে যে কন্ট্রোল যে যদি প্রেস করি তাহলে এই যে সবগুলোই একই লাইনে চলে আসছে, সবগুলো
তিনটা লাইনে একই লাইন ছিল, সেটাই হলো জাস্টিফাই হয়ে গেল। এরপর আছে যে কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলে আমরা কোনো একটা টেক্সটকে বা কোনো এক টেক্সটের মধ্যে কোনো একটা ওয়ার্ড খুঁজে পেতে আমাদের ফাইন্ড ব্যবহার করা হয়। কন্ট্রোল আমাদের যদি এফ প্রেস করি তাহলে কোনো একটা আমরা লেখা কোনো একটা ওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য, যেমন আছে কিবোর্ড, কিবোর্ড শব্দটা কতবার আছে আমাদের এখানে 13টি ফলাফল পাওয়া গেছে। আমাদের এখানে হচ্ছে যে আস্তে আস্তে দেখাচ্ছে যে যাচ্ছে কোথায় আছে আমাদের, এটা হলো ফাইন্ড অপশন। এরপরে কন্ট্রোল প্লাস এইচ, এটা হলো রিপ্লেস করার জন্য এই কন্ট্রোল প্লাস এইচ ব্যবহার করা হয়। যেমন আমি এখানে একটা আছে এই শর্টকাট এই অংশটুকু সিলেক্ট করে আমি একটা আমার নিজের নাম দেব, রিপ্লেস করব, শর্টকাটের পরিবর্তে আমার নাম সোহান এটা দেবো। এর জন্য কন্ট্রোল প্লাস এইচ প্রেস করলাম, এখানে শর্টকাটের পরিবর্তে কি দেবো, রিপ্লেস উইথ সোহান, SHOHAN সোহান চলে আসছে। এবারে রিপ্লেস, এখন এখানে রিপ্লেস আছে রিপ্লেস অল, এখানে রিপ্লেস অল করলে আমাদের এখানে যে কয় জায়গায় শর্টকাট আছে সব জায়গায় শর্টকাট পরিবর্তন হয়ে আমাদের নাম সোহান চলে আসবে, কিন্তু আমি শুধু এই জায়গাটায় রাখতে চাচ্ছি, পরিবর্তন করতে চাচ্ছি, এই জন্য আমাদের রিপ্লেস শুধু এখানে করব। রিপ্লেস করলে তাহলে আমাদের রিপ্লেস হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে। এরপরে আছে এই যে চলে আসছে, এখানে দেখাচ্ছে। আমি আছে যে এটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এইচ প্রেস করলাম, এখানে সমান রিপ্লেস করলাম, তাহলে হয়ে গেছে। পরেরটাই দেখাচ্ছি কেন, যাই হোক এভাবে কিন্তু রিপ্লেস করতে পারেন আপনি। যে কিবোর্ড, যেমন কিবোর্ড আছে কন্ট্রোল এইচ দিলাম, রিপ্লেস ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের যে পরেরটা দেখাচ্ছে, পরেরটা দেখানোর কথা না, তারপরে যা এভাবে রিপ্লেস করা যায়। তারপর আছে অল্টার প্লাস দিলে পরে আমাদের কি ইকুয়েশন পাওয়া যায়, অল্টার প্লাস ইকুয়েশন কার্সর যেখানে রাখবেন সেখানে ইকুয়েশন দেখাবে। এটা আমাদের কন্ট্রোল জেডে দিয়ে ফিরে আসি, যেখানে রাখলাম অল্টার প্লাস দিলে পরে আমাদের যে এখানে ইকুয়েশন চলে আসছে। অল্টার প্লাস দিলে এখানে আপনারা এই যে প্রয়োজন মতো ইকুয়েশন ব্যবহার করতে পারেন। ইকুয়েশন কিভাবে লিখতে হয় সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এরপর আছে যে অল্টার কন্ট্রোল ডি, এটা হলো ইনসার্ট ইন্ড নোট, কোনো একটা ডকুমেন্টের কোনো একটা পেজের নিচেই যদি আমরা আছে দেখাতে চাই, তাহলে আমাদের আছে কোনো একটা নোট দেখাতে চাই, তাহলে অল্টার কন্ট্রোল আছে অথবা কন্ট্রোল অল্টার ডি প্রেস করলে কি হবে, আমাদের এখানে একটা নোট দেখাচ্ছে। এটা কি নোট দেখাচ্ছে, এটা দেখাচ্ছে আমাদের ইনসার্ট ইন নোট, মানে একটা আমাদের ডকুমেন্টের লেখার শেষে দেখাবে। যেমন সোহান দেখলাম, এটা আমাদের হচ্ছে যে এখানে যদি আমি আবারও করতে চাই কন্ট্রোল অল্টার ডি, এটা হচ্ছে যে প্রথম দেখাচ্ছে সোহাগ, হ্যাঁ এটা হচ্ছে প্রথম এনেছে, এটা দ্বিতীয় এনেছে, আগে রয়েছে প্রথম, পরে রয়েছে এরকম। আমরা কিন্তু হচ্ছে যে
নোট দেখাতে পারি। এরপর হচ্ছে অল্টার শিফট এক্স করলে আমাদের ইনসার্ট ফুটনোট, মানে একটা আমাদের লেখার নিচেই কিন্তু একদম নিচেই এটা দেখাতে পারি, ফুটনোট হিসেবে দেখাতে পারি। এখানে আমাদের হচ্ছে যে কার্সর রেখে অল্টার শিফট এবং হচ্ছে এক্সপ্রেস করি। এখানে আছে যে আমাদের অল্টার শিফট এক্সপ্রেস করে, না এখানে আছে যে অল্টার শিফট এক্সপ্রেস করে আমাদের মার্ক ইন্ডেক্স এন্ট্রি এটা হবে। টাইপে একটু মিস্টেক হয়ে গেছে, সরি। মার্ক ইন্ডেক্স এন্ট্রি করা যায় অল্টার শিফট এক্সপ্রেস করে। এরপর আছে যে F5 মাধ্যমে আমাদের কি করা যায়, F5 মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্পেলিং এবং গ্রামার চেকিং করা যায়। F7 প্রেস করলাম, তাহলে আমাদের কোথাও ভুল আছে কিনা, যেখানে ভুল ধরছে এটা ভুল আছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিই। এরপরে আমাদের আছে যে F7 প্রেস করি, এখানেও ভুল ধরছে। এরকম ভুল হলে আমরা কিন্তু এটা কেটে দিতে পারি, কোথাও যদি ভুল হয় এটা আমরা কেটে দিতে পারি। এরপরে আমাদের F7 প্রেস করলাম, এখানে ভুল ধরছে। এরকম ভুল ধরলে আমরা কিন্তু এটা পরিবর্তন করে নিতে পারি, অথবা ওইভাবে রেখে দিতে পারি ইগনোর করে, আর কোথাও ভুল নাই, কমপ্লিট হয়েছে। এরপর আছে যে শিফট প্লাস F7, এটা হলো সিমিলার ওয়ার্ড সার্চের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমাদের এখানে মাদার, এইটা সিলেক্ট করে নিলাম, আমাদের শিফট F7 প্রেস করলাম, তাহলে মাদারের সিমিলার ওয়ার্ড কি মা, মম, মাম্মি, মাম্মা চলে আসছে। টিচারকে সিলেক্ট করলাম, তারপরে আছে শিফট F7 যদি প্রেস করি, তাহলে টিচারের আছে সিমিলার ওয়ার্ড হলো টিউটর, এডুকেটর, ইনস্ট্রাক্টর, ট্রেনার, লেকচারার, ইটিসি। এরপর আছে কন্ট্রোল অল্টার স্পেস বার যদি আমরা প্রেস করি, তাহলে স্পিক লাউড, মানে আমাদের এই শব্দটাগুলো পড়ে জোরে জোরে পড়ে শোনাবে। তার আমাদের এখানে সিলেক্ট কাজটা রাখলাম, এরপর আমাদের কন্ট্রোল অল্টার স্পেস বার প্রেস করলাম, mother, father, teacher। তাহলে বুঝতে পারছেন আপনারা এরকম ডকুমেন্টগুলো কিন্তু কন্ট্রোল অল্টার স্পেস বার করে প্রেস করে সমস্ত ডকুমেন্ট এরকম পড়ে নিজে না পড়ে আপনারা কিন্তু এই প্রেস করে শুনতে পারবেন। তারপর আছে যে কন্ট্রোল শিফট ই হলো টেক্সট আছে ট্র্যাক চেঞ্জ আমাদের আছে কোথাও যদি পরিবর্তন করতে চাই আমাদের মার্ক ট্র্যাক করতে পারে সেটা, এটা রিবন বা আছে যে রিভিউ রিবনে ট্র্যাক চেঞ্জ আমরা যদি করি, এখানে করলে পারে এখানে পরিবর্তন করি যে ট্র্যাক চেঞ্জ ট্র্যাক চেঞ্জ করা যায়। এটা হচ্ছে কন্ট্রোল শিফট ই, এখানে ট্র্যাক চেঞ্জের এখানে আসলে দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট ই এর মাধ্যমে ট্র্যাক চেঞ্জ করা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনুগ্রহ করে ভিডিওটি দেখে যদি একটু পরিমাণ উপকার পান, তাহলে ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন, এরপরে হচ্ছে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ।